নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভক্ত, ভক্তি, ভগবান। নিজের মধ্যে ভক্তি ভাব কিভাবে বাড়াবেন, এই নিয়ে আজকের আমাদের আলোচনা। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলছেন, ভগবানকে আপনজন বলে ভাবুন, তার সঙ্গে সম্পর্ক পাতান, তাকে আপনার পারিবারিক সদস্য করে তুলুন, যেমন আপনার ছেলে বা মেয়ে, স্বামী বা স্ত্রী, মা কিংবা বাবা। তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা বলে ভাববেন না, অসীম অনন্ত হিসেবে নয়, মহাশক্তিধর সত্তা রূপেও নয়। তিনি যেন আপনার নিজের মা কি বাবা, বন্ধু বা সন্তান। এভাবে আপন বোধ আনুন। বাইরে বেরোবার আগে তার ছবি বা মূর্তির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলুন তার সঙ্গে। কোথায় যাচ্ছেন, কি কাজ, কতক্ষণ পরে ফিরবেন। বাড়ি ফিরে আবার তার সঙ্গে কথা বলুন কিছুক্ষণ, আপনার অভিজ্ঞতা বলুন। টিভি বা বই দেখে নতুন রেসিপি রান্না করেছেন, সেই খাবার প্লেটে রেখে ছবির সামনে রাখুন। হাসি মুখে বলুন তাকে, নতুন রান্না, দেখো তো কেমন হয়েছে। বাইরে থেকে ফিরছেন, শপিং করতে গিয়েছিলেন, বাড়ির সব্বাইয়ের জন্য কিছু না কিছু কিনেছেন, কিন্তু ভগবানের জন্য কিছু এনেছেন? অন্তত একটা চকলেট কিংবা বেলুন। ছুটির দিনে সবাই মিলে পিকনিক করতে যাচ্ছেন, পকেটে একটা ছোট্ট ছবি রাখুন ভগবানের, তাকেও নিয়ে চলুন আপনাদের সঙ্গে। এভাবে আপনজন করে তুলুন তাকে। ভক্তিশাস্ত্রে আছে ভক্তির নানা ভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মাঝে মাঝে কথা বলুন তার সঙ্গে, যেন গল্প করছেন। শ্রীরামকৃষ্ণকে ভালো লাগলে চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে চলে গেছেন। তিনি বসে আছেন বিছানার ওপর, আপনাকে দেখে হাসি মুখে আমন্ত্রণ জানালেন তিনি। আপনি মাটিতে তার মুখোমুখি বসে কথা বলছেন। আপনার প্রাণের কথা সরলভাবে বলুন তাকে, তিনিও যেন উত্তর দিচ্ছেন। পঞ্চবটির কাছে আপনারা বেড়াচ্ছেন কথা বলতে বলতে। এভাবে ভগবানের যে কোনো রূপ যা আপনার ভালো লাগে তার সঙ্গে কথা বলুন। তিনি যেমন আপনার আপনজন, আপনার মনের কথা বলছেন তার সঙ্গে। এভাবে আপনজন করে তুলুন ভগবানকে, তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলুন। বাড়িতে, অফিসে, পার্কে, দোকানে যখনই মনে ভক্তি ভাব উঠবে, সেই ভাবকে উপভোগ করুন। সারাদিনে কখনো কখনো এমন ছোট ছোট ঢেউ নিশ্চয়ই আসে আপনার মনে, যেমন এই ভিডিওটা শুনতে শুনতে হচ্ছে। ভক্তির ছোট এক ঢেউ মনে উঠছে। এমন ঢেউ উঠলে একে স্বাগত জানান, কারণ দিব্য চেতনার আবির্ভাব ঘটছে আপনার মধ্যে। একে এমনি চলে যেতে দেবেন না। যদি আপনার প্রেমিকা ফোন করে আপনাকে, আপনার কেমন অবস্থা হয়? আপনি যে কাজেই থাকুন, যত ব্যস্তই থাকুন, পুরো মন চলে যায় ফোনে। আপনার মনে আনন্দের ঢেউ উঠতে থাকে, আপনার চোখ মুখের অবস্থা পাল্টে যায়। ভগবানের ব্যাপারেও কি এমনি ঘটনা আপনার মধ্যে ঘটে? ওই দিব্য চেতনা, ওই ছোট ঢেউ বলছে যে ভগবান এসেছেন আপনার কাছে, দরজায় আঘাত করছেন। এই ছোট ছোট মুহূর্তগুলি উপভোগ করুন, অনুভব করুন। আচমকা আসে এমন ঘটনা, হঠাৎই আসে, কিন্তু আসে, সবার জীবনেই আসে, রোজই আসে। ভক্তির এই ফল্গু নদীতে বারবার স্নান করুন। এই ছোট ছোট ঢেউয়ের পেছনেই লুকিয়ে আছে মহাসাগর। এভাবে আপাতত দুটি পয়েন্টে জোর দিন। 1. ভগবানকে আপনজন করে তুলুন। 2. জীবনে যে ছোট ছোট ঢেউ ওঠে আপনার মনে, ভক্তির সেই মুহূর্তগুলি সম্বন্ধে সচেতন হন। ভগবান আপনার দরজায়
ধাক্কা দিচ্ছেন। কি অপূর্ব কথা বললেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।